দুর্গাপূজার মণ্ডপে এবার ঘটে গেল এক অদ্ভুত বিতর্ক। দেবী দুর্গার সামনে অসুর রূপে চিত্রিত করা হয়েছে বিশ্বের ৩ জন প্রভাবশালী ব্যক্তিত্বকে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এবং ইকোনমিক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গের হুগলির এক পূজা কমিটি এই আয়োজন করেছে। প্রতিবারের মতো এবারের মণ্ডপেও রাজনৈতিক ও সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করছে আয়োজকরা। তবে প্রশ্ন উঠেছে, একটি ধর্মীয় উৎসবে আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিত্বদের এভাবে অসুর বা দানব রূপে উপস্থাপন করা কতটা সঙ্গত? দুর্গাপূজায় প্রচলিত আচার অনুযায়ী দেবী মহিষাসুর মর্দিনী হিসেবে দানব বধ করেন। সেখানে যদি জীবিত রাজনৈতিক নেতা বা নোবেল পুরস্কার জয়ীকে দানব রূপে হাজির করা হয়, তবে তা সরাসরি তাদের মানহানি এবং আন্তর্জাতিক কূটনৈতিক সৌজন্যের লঙ্ঘন বলেই মনে করছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ লিখেছেন, কিছুদিন আগেই ভারতের লোকজন ট্রাম্পকে ভগবান বলে পূজা করেছিল, অথচ আজ একই ট্রাম্পকে তারা দানব বানিয়ে পূজার প্যান্ডেলে বসাচ্ছেন। সমালোচকদের ভাষায় এটি ভারতের স্পষ্ট দ্বিচারিতা বা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এটি একটি গুরুতর ইস্যু হতে পারে, কারণ বিভিন্ন রাষ্ট্রের শীর্ষ নেতার ভাবমূর্তি নষ্ট করার মতো কর্মকাণ্ড আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শিষ্টাচার ভঙ্গের শামিল। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞরা মনে করছেন এ ধরনের আচরণ ডিপ্লোম্যাটিক ইমিউনিটি ও আন্তর্জাতিক সৌজন্যের পরিপন্থী। রাষ্ট্রীয় পর্যায়ে যদি এ অভিযোগ গড়ায়, তবে পাকিস্তান, যুক্তরাষ্ট্র কিংবা বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে ব্যাখ্যা চাইতে পারে। ডক্টর ইউনূসের নাম যুক্ত হওয়ায় বাংলাদেশের সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন, একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ যিনি গরিব মানুষের জীবন বদলে দিয়েছেন, তাকে অসুর আসনে বসানো শুধুই কটাক্ষ নয়, বরং বাংলাদেশের প্রতি এক প্রকার অপমান। অনেকের মতে, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতকে যেসব একচেটিয়া সুবিধা দেয়া হতো, দায়িত্ব নেয়ার পর তা বন্ধ করে দিয়েছেন ডক্টর ইউনূস, আর তাতেই চটেছেন ভারতীয়রা। ঘটনাটিকে কেন্দ্র করে আরও একটি প্রশ্ন উঠে আসছে, ধর্মীয় উৎসবের রাজনীতিকীকরণ কি মোটেও সাংস্কৃতিকভাবে গ্রহণযোগ্য? দুর্গাপূজা সনাতন সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব। সেখানে যদি রাজনৈতিক রেষারেষি, বিদ্বেষ বা কূটনৈতিক বার্তা প্রবল হয়ে ওঠে, তবে উৎসবের মূল তাৎপর্য নষ্ট হয়। সমালোচকরা বলছেন, ধর্মীয় উৎসবকে ব্যবহার করে অন্য দেশের নেতা বা ব্যক্তিত্বকে অপমান করা কেবল অশোভনই নয়, বরং ধর্মীয় মূল্যবোধেরও অবমাননা। জনমনে যদিও এর কিছু সমর্থন দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, এই মণ্ডপ আসলে প্রতীকী, যেখানে অসুর মানে মন্দ শক্তি, আর ট্রাম্প, শেহবাজ কিংবা ডক্টর ইউনূসকে রাজনৈতিক ইঙ্গিতে ব্যবহার করা হয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, যদি মন্দের প্রতীক হিসেবে কাউকে ব্যবহার করতেই হয়, তবে কেন শুধুই বিদেশি নেতা? কেন নিজেদের দুর্নীতিগ্রস্ত বা স্বৈরাচারী রাজনীতিবিদদের প্রতীক হিসেবে ব্যবহার করা হলো না? পশ্চিমবঙ্গের দুর্গাপূজায় বিশ্ব নেতাদের অনুরূপে চিত্রায়ন নিছক স্থানীয় প্যান্ডেলের সৃজনশীলতা নয়, বরং এটি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো এক ঘটনা। যারা একদিন ট্রাম্পকে দেবতার আসনে বসিয়েছিলেন, তারাই আজ তাকে অসুর বানাচ্ছে। এটিকে ভণ্ডামি বলা যায়। সবচেয়ে বড় কথা, ধর্মীয় উৎসবকে রাজনৈতিক বিদ্বেষ ছড়ানোর হাতিয়ার বানানো কেবল অশোভনই নয়, বরং কূটনৈতিক শালীনতারও চরম লঙ্ঘন বলে মনে করছেন বিশ্লেষকরা।